ময়নাতদন্তের রিপোর্টের আগে আত্মহত্যার দাবিতে উঠছে নানান প্রশ্ন। রহস্য ঘনীভূত মনীষা দাসের মৃত্যুর ঘটনাকে ঘিরে গভীর রাতে খবর পেল কারা? উত্তর খুঁজছে জনতা। সত্য উদ্ঘাটনে তদন্তের দিকে তাকিয়ে গোটা রাজ্য। শান্তিনিকেতন মেডিকেল কলেজের তরুণী কর্মী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুকে ঘিরে একের পর এক প্রশ্ন সামনে আসে। ঘটনার পর থেকে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের আগে কিভাবে এই মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করা হচ্ছে, এই প্রশ্নই এখন জনমতের কেন্দ্রে। ঘটনার পরদিন সকালে মনীষার পরিবারের তরফে খুনের অভিযোগ তোলা হয়েছিল শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে, কিন্তু পরবর্তীতে একটু একটু করে কেন পরিস্থিতি পাল্টানো শুরু হলো। একটা মহল থেকে মনীষার মৃত্যুকে পরিকল্পিতভাবে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয় বলেই অভিযোগ। ঘটনার প্রকৃত সত্য সামনে আনার আগেই একটি নির্দিষ্ট ব্যাখ্যা প্রতিষ্ঠান চেষ্টা চলছে। তদন্ত বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী মৃত্যুর কারণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগেই তদন্তের সমস্ত দিক খতিয়ে দেখা প্রয়োজন ছিল, কিন্তু তার আগে আত্মহত্যার তত্ত্ব সামনে আসায় নতুন করে সন্দেহের জন্ম নিয়েছে। ঘটনায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো গভীর রাতে হোস্টেলের ঘরে অঘটনের খবর প্রথম কে পেলেন এবং কিভাবে পেলেন। সাধারণত এই ধরনের ক্ষেত্রে দীর্ঘ সময় কোনো সাড়া না পেলে সন্দেহের সৃষ্টি হয়, কিন্তু মনীষার ক্ষেত্রে গভীর রাতেই বেসরকারি নিরাপত্তারক্ষী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে যান। ফলে প্রশ্ন উঠছে, কোনো বিশেষ তথ্য কি আগে থেকেই কারোর কাছে ছিল? তদন্ত পর্যবেক্ষকদের মতে ঘটনার প্রাথমিক সময় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে প্রথম খবর দিলেন, কাকে জানালেন, কত সময়ে বেসরকারি নিরাপত্তারক্ষীরা পৌঁছালেন এবং দরজা ভাঙার সিদ্ধান্তই বা কিভাবে নেওয়া হলো, এই প্রতিটি প্রশ্নের উত্তর তদন্তের গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারে। এদিকে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের আগে আত্মহত্যার ব্যাখ্যা সামনে আসায় অনেকেই প্রশ্ন তুলেছেন। ঘটনা ঘটেছে বুধবার গভীর রাতে। বৃহস্পতিবার দুপুরে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয়পীঠ কিভাবে কোনো রহস্যে নিউজ ভ্যানগার্ডকে ফোন দেওয়ার সাক্ষাৎকারে স্পষ্ট জানান যে পারিবারিক কারণে কার্যত এই ঘটনা আত্মহত্যা। সেদিন মলয়পীঠ ফোনে নিউজ ভ্যানগার্ডকে কি বলেছিলেন তা একবার শুনে নেওয়া যাক। এই আগরতলার শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে একটি ওয়ার্ডেনের কিশোরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। নানা অভিযোগ উঠেছে, খুনের অভিযোগ উঠেছে। আপনার এ ব্যাপারে কি মত? আমি যতটুকু শুনেছি যে তারা একটা পারিবারিক কোনো বিষয় নিয়ে এরকম একটা ঘটনা ঘটেছে, এটা আমার এই শোনা আছে এইটুকু। না, আপনি এটা শোনেন কিভাবে? এখনো তো পোস্টমর্টমই হয়নি, কেউ তো দেখেওনি কিছু। সেটা তো পুলিশ বলতে পারবে, প্রশাসন বলতে পারবে, প্রিন্সিপাল বলতে পারবে, ওনারা আছেন ওয়ার্ড বয়, ওদের কাছে ফোন করুন, ওরা বলে দেবে। আমার কাছে যা রিপোর্ট হয়েছে আমরা তো বলি। না, আপনার কাছে এই রিপোর্টটা কি করে আসে যে এটা পারিবারিক কারণে একটা? আমাকে যা বলেছে তাই বললাম আপনাকে। এরপর আপনারা অনুসন্ধান করুন বা পুলিশ অনুসন্ধান করুন, নিয়ে দেখুন আপনাদের মতো করে ভাবনা চিন্তা করে লিখুন। আমি যেটা খবর পেয়েছি, আমি তো দূরে থাকি, সেটা বলুন। দেখুন, এই মেডিকেল কলেজে কিন্তু অনেক দুর্নীতি, অনেক অবৈধ কার্যকলাপ চলছে বলে আমার কাছে এরকম কোনো অভিযোগ নেই। ময়নাতদন্তের রিপোর্ট বেরোনোর আগে মলয়পীঠ কিভাবে বলতে পারেন এই ঘটনা আত্মহত্যা? তবে আশ্চর্যের বিষয় হলো পরবর্তীতে পুলিশ রহস্যজনকভাবে মনীষা দাসের এই অস্বাভাবিক মৃত্যুকে আত্মহত্যার মোহর দেওয়ার চেষ্টা করছে। এতে তদন্তের স্বাভাবিক প্রক্রিয়া প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে বলে বিশেষজ্ঞদের অভিমত। এমনকি জনমনের একাংশের মধ্যে এই আশঙ্কা দেখা দিয়েছে যে আগাম মন্তব্য ময়নাতদন্তকারী বিশেষজ্ঞদের উপর পরোক্ষ চাপ বা বিভ্রান্তির পরিবেশ তৈরি হতে পারে। তবে এসব প্রশ্নের চূড়ান্ত উত্তর মিলবে শুধুমাত্র নিরপেক্ষ এবং বৈজ্ঞানিক ভিত্তিক তদন্তের মাধ্যমে। এখন সবার নজর তদন্তকারী সংস্থার দিকে, কারণ মনীষা দাসের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের পাশাপাশি ঘটনার প্রতিটি অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজে বের করাও সমানভাবে জরুরি। এর ভিত্তিতেই মানুষের কাছে দায়বদ্ধ নিউজ ভ্যানগার্ড মনীষার রহস্য মৃত্যুর বিভিন্ন সন্দেহজনক বিষয়গুলি অন্ততদন্তে বের করে আনবে। তা দেখতে অপলক চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.